কয়েকদিন আগে আল্লামা সাইদি সাহেব যখন দুনিয়ার থেকে বিদায় হলেন, তার কয়েকদিন পর একটা পাগড়িওয়ালা বুড়ো চেতারা জুয়ান দাড়িওয়ালা বুড়ো করছে সাইদি সাহেব কোনো মাদ্রাসাতেই পড়েনি। কি কথা বলে, মাথায় লোক তোর এই কথা কয়ে লাভ কি? বাঁচে থাকতে করুন না। মরার পর করছে যে এই লোকটা মাদ্রাসাতেই পড়েনি। আমাদের দেশের পরিবেশ হয়ে গেছে কি, একটা গ্রামের যদি ভালো মানুষ তৈরি হয়, গ্রামের 10 আনা লোক কয় এই লোকটা খারাপ। আবার ওই লোক যখন মরে যায় তখন সবাই কয় লোকটা খুব ভালো ছিল। বারে তুই বাঁচে থাকতে করলি না ভালো। ওরা জানে ভালো করলে গায়ের 12 আনা মানুষের সাথে ওর সাথে লেগে যাবি, মরার পর ভালো করলে কেউ চান নাই। কথা কর এই দুনিয়া এই কতক্ষণ টাকা আপনার কাছে কারেন্টের লাইন আছে ভাই, গ্রামের উপর দিয়ে যায়নি ওই 440 লাইন। দেখুন ওই আপনারা কি জানেন যে মিন্দা লাইন খুবই, তাহলে গাছ লাগাবো না এমন কোনো চিন্তা ছিল? আপনি খোলার ধারে গাছ লাগাচ্ছেন, 440 লাইন মিন্দা নিয়ে চলে গেছে। দেখবেন বছর অন্তর বছরে 2 বার করে ওই ইউক্যালিপটাসের মাথা কাটে দেয় হাসো দিয়ে। কি ওই পল্লী বিদ্যুতের লোক যখন কাটে কেউ কি মানা করে পারেন? অক্সর মারিছেন। আর আপনার বাড়ির কাছের একটা মানুষ যদি ওই গাছের আগা কাটলে উনি কি করলেন? হ্যাঁ, ওই গাছের মাথা কাটার কারণ কি? যাতে লাইনের সাথে বাড়ি না খায়। বাংলাদেশে ইসলাম কায়েমের দ্বারা চেষ্টা করে এ দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছিল, ওই সময় দেখা গেল আকাশমণি গাছের মতো ফাঁসি দিয়ে ওরকে মাথা কাটে দিল, যাতে এরা আমাদের দলের সাথে আমরা যা করবে চাচ্ছি তার সাথে তার ধাক্কা না লাগে। খেলার মধ্যে ভোট দিতে তাওয়ার বাংলাদেশ টাকা খায়। কি ব্রিটিশের লোক যারা আছেন, 2-1 ব্রিটিশের লোক আছেন কি নাই? ব্রিটিশ আমার আব্বা 103 বছর বয়সে মারা গিয়েছেন। উনি আমার সাথে গল্প করেছেন, বেটা ব্রিটিশ আমলে আমরা ভোট দিছি, ওই চেয়ারম্যানের মাথার হাত দেওয়া লাগবে, যাক ভোট দেবো সিল নাই, সাপুর নাই, ব্যালট নাই, ইনকা মাথার হাত দেওয়া লাগছে। তখনকার মানুষের কত সাহস, মাথার হাত দিবি যা তাকে ভোট ওরা গুনবি। এখনকার মানুষ মাথার হাত দিবেন পারবি? ওই হাত দিলে ওটিও পিঠে মারে ফেলে দিবি। আর এক নেতা কবি, এই তুই কাঠ টাকা খা, কাঠ শুরু কৃষকের সাধারণ চৌধুরী কবি, এই তুই আমার থেকে কাল 10,000 নিলু, আজ কাঠ শুরু। কতক্ষণ না একটা উপমা দিলাম, একটা উপমা। কতই হিম্মত ছিল আগেকার মূর্খ মানুষের, আর এখন শিক্ষিত মানুষ এত সহজ করেছে। 3 দিকে সালা, 1 দিকে দুয়ার, ব্যালট থাকবি বাম হাতত, ডান হাতত ছিল, খালি আন্দাজ মধ্যে মারবি কিল। এদের দিতে মানুষ টাকা খায়। খবরদার অনুরোধ করতেছি, টাকা খায় অসৎ লোককে ভোট দিলে এই সমাজে ইসলাম কায়েম হবে না। তরবারি নিয়ে ফেব্রুয়ারির 20 আমি বলি আল্লাহ রসুল কোরআন শোনাতে চাইলেন, আবু জেহেল আইন করলো যে আবু জেহেল করলো লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শোনো না, ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যদি মুহাম্মদ কোরআন শোনাতে লাগে তোমরা গোলমাল করো। আজ থেকে ঠিক এই 5 তারিখের আগ থেকে 16 বছর পর্যন্ত আমরা মাহফিল করতে পারি নাই। অনেক দাওয়াত নিয়ে ফেরত দেওয়া লাগিছে, খালি কয় অনুমতি লওয়া লাগবে। তুই কি আব্বা হচ্ছে? তোর থেকে অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করা লাগবে, এত বড় সাহস? কতক্ষণ টাকা? কোনদিন পুলিশ আমাদেরকে বলেনি সভা করা হবে না। ওই যে গ্রামত সভা, ওই গ্রামত পোস্টালত নাম দেওয়া লিয়া 2 গ্রুপের মধ্যে গন্ডগোল হয়। এক গ্রুপ যা থানাত কয় স্যার ওখানে সভা যদি হয় গন্ডগোল হবি, দায় দায়িত্বগুলো আপনার। পুলিশ এটা মিশাই বন্ধ করে, ওটা ইস্যু। কতক্ষণ টাকা? নির্বিঘ্নে সভা করবেন। আমি পরশুদিন থানায় বলেছি যে সভা সমিতির অনুমতি যদি দেওয়া লাগে তাহলে এই দেশে আমাদের ছাড়া একটা বিয়ে পড়াতে পারবেন না কেউ। তুমি হঠাৎ করে একজনের মেয়ে তুমি বিয়ে পড়াবে, তোমাকে অনুমতি দিয়েছে কি? আমরা ইন্টারভিউ নেবো, ভাইবা নেবো, আর ভোটার লিস্ট দেখবো, কার বেটা কার বেটি এখন গোপনে না মোবাইলে কি লাইন করছে, এগুলো দেখে শুনে বিয়ে পড়াবো।
ওসি করছে হুজুর আপনার তুলে পেট ঠান্ডা করি। হ্যাঁ, কোরআনের বক্তৃতা দেব আমাদের দিয়া, আমরা আপনার বাপের বিয়ে করেছি, সেই বেটা এসে আমাকে গ্রেফতার করেছেন। আবার জেলখানায় ঢোকার সময় আমাকে 2013 সালে বগুড়া জেলখানায় নিয়ে গেল চান্দাই ফাপড় থেকে পুলিশ। জেলখানায় ঢোকার সময় জেল গেটে আমাকে বলেছে হুজুর টুপি খোলেন তো। এইভাবে টুপি খুললাম, কি করবেন এখন? কোথায় চুল হতে না হাত দিয়ে বাড়ি দেন, কে কোথায় গাদার ফুলো টুলো থাকে। আসলেন বিবাহ করার 5 বছর আগে থেকে ইমামতি করি। আমার বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডেলে বক্তা। আমার বক্তৃতার বয়স 46 বছর। আমার মতো একটা অধমক করছে হুজুর টুপি খোলেন, চুল এনে বড় আছিল, করছে হাত দিয়ে বাড়ি দেন, গাদার পুরো থাকবি নাকি। এখন কত তো টুটি ছেড়বো। তোর বাপের বিয়ে পড়াছি রে শয়তান। আমাদের মতো লোক বলে গাঁদা আছে, আচ্ছা আমাকেও তুমি গাঁদা ধরবে যাচ্ছ। যারা জুয়া খেলিচ্ছে সাদা খায়, তুই জুয়া খেলার অনুমতি দিচ্ছি কথা কোন টাকা। এই অন্যায়, এই অন্যায় বন্ধের একমাত্র পথ কোরআন। কোরআন বলছে যদি কোরআনের শাসন যদি কায়েম করো তাহলে তোমাদের সমাজে 4টি দফা চালু করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় দফা? 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর উন্নয়নের নিষেধ। এই 4টি দফা যদি দুনিয়ার কোন প্রেসিডেন্ট সরকার জমিনে চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। এই 4 দফা কেউ করলো না, মানে কোন সরকার করলো না। যারা না কভার চাইছিল তারপর ধরে ধরে নিয়ে না মিথ্যা মামলাতে মাথা নেমে দিল। এই কথা কোন টাকা? আপনাকে যে কারেন্টের লাইন আছে ভাই, গ্রামের উপর দিয়ে যায়নি, ওই 440 লাইন দেখুন। ওই আপনারা কি জানেন যে ইমিন্দা লাইন খুবই, তাহলে গাছ লাগাবো না এমন কোন চিন্তা ছিল? আপনি খোলার ধার দিয়ে গাছ লাগাচ্ছেন, 440 লাইন ইমিন্দা নিয়ে চলে গেছে। দেখবেন বছর অন্তর বছরে 2 বার করে ওই ইউক্যালিপটাসের মাথা কাটে দেয় হাসো দিয়ে। কি ওই পল্লী বিদ্যুতের লোক যখন কাটে কেউ কি মানা করে পারেন? অক্সর বাড়িছেন। আর আপনার বাড়ির কাছের একটা মানুষ যদি ওই গাছের আগা কাটলে উনি কি করলেন? হ্যাঁ, ওই গাছের মাথা কাটার কারণ কি? যাতে লাইনের সাথে বাড়ি না খায়। তো বাংলাদেশে ইসলাম কায়েমের দ্বারা চেষ্টা করে এ দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছিল, ওই সময় দেখা গেল আকাশমণি গাছের মতো ফাঁসি দিয়ে ওরকে মাথা কাটে দিল, যাতে এরা আমাদের দলের সাথে আমরা যা করবে চাচ্ছি তার সাথে তার ধাক্কা না লাগে। এই জন্য তো অবস্থা। এই ধাক্কা আর লাগতে দেওয়া হবে না। সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জাসদ, কে কোন পথে আছেন, 5টা বছরের জন্য এই বাংলাদেশে একবার ইসলাম কায়েম করে আমরা জাতির কাছে সুন্দর সোনালী একটা রাষ্ট্র আল্লাহর তরফ থেকে আমরা দেখানোর সুযোগ চাচ্ছি। আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহ রসুল উহুদের ময়দানে যুদ্ধে নিমজ্জিত হয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? আবার ভাইরা, বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধের দামামা বাজিয়ে গেল। আল্লাহর নবী মদিনার সাহাবীদেরকে ডাকলেন, 1000 সাহাবী রসুলের সামনে দণ্ডায়মান। আল্লাহর নবী বললেন যুদ্ধে যেতে হবে উহুদের ময়দানে। কাফেররা 3000, আমাকে 1000 সৈন্য সংগ্রহ করতে হবে। এক এক করে আল্লাহর নবীর সাহাবীরা একত্রিত হলেন। একজন যুবক, তার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রাসূলের সামনে আসলেন, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ করতে চাই। রাসূল মাথার থেকে পা পর্যন্ত নজর করে দেখেন এই সাহাবী বালেগ হয়েছে, একে বিবাহ করা দরকার। আল্লাহর নবী বললেন, হানজালা তুমি যুদ্ধে যেতে পারবে না, তোমার বিবাহ করতে হবে। তুমি বিবাহ করো, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। রাসূলের কথা শুনে হযরতে হানজালা বিবাহ করার জন্য প্রস্তুতি নিলেন। উনি বিবাহ করলেন, রাত্রিতে বাসর সজ্জা উদযাপন করলেন।
ভোর রাতে মদিনার অলিতে গলিতে ঢান্ডারা দেওয়া হচ্ছে। কে আসরে কোথায় মদিনার ঘরে বাইরে, কুতিলা মুহাম্মদ রসুল শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে। কে আসো তোমরা মদিনায়, তরবারি নিয়া যুদ্ধের ময়দানে হাজির হও। এই ঢান্ডারা যখন হযরত হানজালা হাম্মাম খানায় গোসল করার জন্য হাজির হয়েছেন স্ত্রীকে নিয়ে, ঢান্ডারার খবর শোনা মাত্রই হযরত হানজালা বললেন, ওগো প্রাণের স্ত্রী, আমি গোসল করব না। আমি গোসল করতে গিয়া যদি রসুল শহীদ হয়ে যান, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, আমার গোসলে কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না। ও প্রাণের স্ত্রী, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি উহুদের ময়দানে যুদ্ধের জন্য যাব, ইসলাম বিজয় করব। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ, আপনি গোসল করেন, ফজরের নামাজ আদায় করেন, তারপরে আপনি উহুদের ময়দানে যান, আমি আপনাকে নিষেধ করব না। হযরত হানজালা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, গোসল করব না। আমি গোসল করতে গিয়ে যদি নবীজি শাহাদাত বরণ করেন, নামাজ পড়তে যদি দিন পরাজিত হয়ে যায়, আমার গোসল আর নামাজে কোনো উপকার হবে না। তুমি তাড়াতাড়ি করে আমাকে পোশাক পরিয়ে দাও, আমাকে তরবারিটা হাতে দিয়ে দাও, আমি উহুদের ময়দানে রসুলের সাথে যুদ্ধে নিমজ্জিত হয়ে যাব। ওনার স্ত্রী যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি হাতে দিলেন, জান স্বামী জান। হযরত হানজালা বললেন, ওগো আমার স্ত্রী, যদি আমি শহীদ হয়ে যাই, তোমার সাথে তো তেমন সময় দিতে পারলাম না, তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে। হযরত হানজালা চোখের পানি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। যুদ্ধে গিয়ে উহুদের ময়দানে গিয়ে নবীর সাথে দেখা হলো না, যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। খবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর শুনতে পেলাম আমার স্বামী শহীদ হয়েছেন। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, নামাজ আদায় করে নাই। হুজুর, আমাকে আমার স্বামীর লাশটা দিয়ে দেন, আমি স্বহস্তে গোসল করাবো, আর আপনি তাকে দাফন করবেন, এতে আমার আপত্তি নাই। রসুল বললেন, হানজালার স্ত্রী, হানজালা যুদ্ধে এসেছে আমি জানি না, কখন আসলো আমি জানি না, আমার সাথে দেখা হয় নাই। ওনার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, উনি শহীদ হয়েছেন, আমি মদিনার থেকে খবর পেয়েছি। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, আলীকে দায়িত্ব দিলেন, দেখো তো উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদাত বরণ করেছেন। এক এক করে সাহাবীদের লাশ একত্রিত করে শোয়া দিলেন। আমির হামজা শহীদদের ইমাম, এত রাগ আমির হামজার প্রতি। উহুদের যুদ্ধে আমির হামজাকে, রসুলের প্রাণের চাচাকে, এক নয় দুই নয় ৭০ টুকরায় বিভক্ত করেছিল। বুক চিরে কলিজা বের করে হিন্দাকে দিয়েছিল, হিন্দা চিবিয়ে চিবিয়ে কলিজাটা খেয়েছিল। এই আমির হামজার ৭০ টুকরা লাশ, ৭০ টুকরা লাশ চটে করে জড়িয়ে এই শহীদদের কাতারে শোয়া দিলেন। কিন্তু নবীজি দেখলেন হযরত হানজালার লাশ নাই। ওনার স্ত্রীকে বললেন, ওগো হানজালার স্ত্রী, কোথায় তোমার স্বামীর লাশ? আমার চোখে তো বলো না ৬৯ জন সাহাবীর লাশ, কিন্তু হানজালার লাশ এখানে নাই। সাথে সাথে নবীজি একবার লাশের দিকে তাকালেন, একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার কাছ থেকে খবর চাই। আল্লাহ বলেন, জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, মুহূর্তকাল দেরি করো না, আমার হাবিবের কাছে খবর দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল করলো না, ফজরের নামাজ আদায় করলো না। গোসলের ফরজ কয়টা? জোরে কোন কয়টা? গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, মোট ফরজ কত হলো? 5টা ফরজ তরক করে
যে হানজালা উহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছেন, ওই হানজালার লাশ আল্লাহ তাআলা চতুর্থ আসমানে হাউদে কাউসারের পানি দিয়া রহমতের ফেরেশতা দিয়া গোসল করায় দিচ্ছেন। অল্পক্ষণের ভেতরে উহুদের ময়দানে তার লাশটা পৌঁছে যাবে। নামাজের চেয়ে গোসলের চেয়ে সবচেয়ে বড় দামি ইবাদত হলো আল্লাহর দ্বীন জমিনে কায়েমের কাজ করা। তখন ছিল তরবারির যুদ্ধ, তীর ধনুকের যুদ্ধ, এখন হলো ভোট যুদ্ধ। কি কতক্ষণ দেখা সালার মধ্যে ভোট দিতে টাওয়ার বাংলাদেশ টাকা খায়। কি ব্রিটিশের লোক যারা আছেন, দুই একজন ব্রিটিশের লোক আছেন কি নাই? ব্রিটিশ আমার আব্বা 103 বছর বয়সে মারা গিয়েছেন। উনি আমার সাথে গল্প করেছেন, বেটা ব্রিটিশ আমলে আমরা ভোট দিছি, ওই চেয়ারম্যানের মাথার হাত দেওয়া লাগবে, যাকে ভোট দেবো সিল নাই, স্বাক্ষর নাই, ব্যালট নাই, ইনকা মাথার হাত দেওয়া লাগছে। তখনকার মানুষের কত সাহস, মাথার হাত দিবি যা, তাকে ভোট ওরা গুনবি। এখনকার মানুষ মাথার হাত দিবেন পারবি? ওই হাত দিলে ওটিও পিঠে মারে ফেলে দিবি। আর এক নেতা কবি, এই তুই কাঠ টাকা খা, কাঠ শুরু কথা কয়। কৃষকের সাধারণ চৌধুরী কবি, এই তুই আমার থেকে কাল 10,000 নিলু, আজ কাঠ শুরু কথা কর না। একটা উপমা দিলাম, একটা উপমা। কতই হিম্মত ছিল আগেকার মূর্খ মানুষের, আর এখন শিক্ষিত মানুষ এত সহজ করেছে। 3 দিকে সালা, একদিকে দুয়ার, ব্যালট থাকবি বাম হাতত, ডান হাতত ছিল, খালি আন্দাজ মধ্যে মারবি কিল। এটা দিতে মানুষ টাকা খায়। খবরদার অনুরোধ করতেছি, টাকা খায় অসৎ লোককে ভোট দিলে এই সমাজে ইসলাম কায়েম হবে না। তরবারি নিয়ে বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, তারা যে যুদ্ধ করে ইসলাম বিজয় করেছেন। বাংলাদেশে যদি ভোট দিয়ে ইসলাম বিজয় হয়, আপনাকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের মতো, ওই সাহাবীদের মতো মর্যাদা কিয়ামতে দিয়ে দেবেন। আল্লাহু আকবার। কত সহজ এসেছে এই দিনে। আসুন না, আমাদের কথা একটাই, আমরা আল্লাহর আইন শিখতে চাই। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই জোরে কোন ঠিক কিনা? নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে দোয়া করি মসজিদের ভেতরে। মসজিদের মধ্যে দয়ার নবী, সোনার নবী, সোনার মদিনা, কি কথা কর না। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর আদর্শ কায়েম করবার কথা বলি, এতই বাজে প্রশ্ন, কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে আল্লামা সাইদি সাহেব যখন দুনিয়ার থেকে বিদায় হলেন, তার কয়েকদিন পর একটা পাগড়িওয়ালা বুড়ো চেতারা জুয়ান দাড়িওয়ালা বুড়ো করছে, সাইদি সাহেব কোনো মাদ্রাসাতেই পড়েনি। কি কথা বলে, মাথায় লক্ষ্য। তোর এই কথা কয়ে লাভ কি? বাঁচে থাকতে করুন না। মরার পর করছে যে এই লোকটা মাদ্রাসাতেই পড়েন। আমাদের দেশের পরিবেশ হয়ে গেছে কি, একটা গ্রামের যদি ভালো মানুষ তৈরি হয়, গ্রামের 10 আনা লোক কয় এই লোকটা খারাপ। আবার ওই লোক যখন মরে যায় তখন সবাই কয় লোকটা খুব ভালো ছিল। আরে তুই বাঁচে থাকতে করলি না ভালো। ওরা জানে ভালো করলে গায়ের 12 আনা মানুষ সাথে ওর সাথে লেগে দেবি, মরার পর ভালো করলে কেউ চান নাই। কথা কর। এই দিন আসুন না যুব সমাজ ভাইরা,
5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পিতামাতার খেদমত করবেন, কোরআন পড়বেন, চরিত্রবান হবেন। বাপ যারা আছেন ফজরের আযান দিলে সন্তানকে মসজিদে হাজির হবেন। আপনার সন্তান 10 বছর থেকে নামাজ আদায় করা ফরজ। আপনার দুটা সন্তান দুই দিকে দাঁড়াবে, আপনি সামনে দাঁড়াবেন। ওই সন্তানকে নামাজি তৈরি করে আপনি কবরে যাবেন। ওই সন্তান কবরের পাশে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেবে। জোরে কোন আল্লাহুম্মা। নেক সন্তানের এই নাম। বেটাদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, মৌলবি বানাবেন। ওই একটা হাফেজ যদি কোরআন পড়ে আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 41 দিন দাফনের পর থেকে পিতামাতার কবরের পাশে যদি একটা হাফেজ সন্তান, আলেম সন্তান সূরা ইয়াসিন 41 দিন তেলাওয়াত করতে পারে, কোনোদিন মিস করবে না। রাসূল বলছেন ওই পিতামাতার কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। তাহলে এরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? এই সন্তান যদি বাড়ি বাড়ি হতো, আমাদের মতো হুজুরও কেউ গেলে সাহস পেত না। আজকে বাড়ি বাড়ি সন্তান নাই, মরার সময় কোরআন শুনবে এই সন্তান নাই, মরার পর জানাজা করবে এই সন্তান নাই। অথচ আমাদের বড় বড় চাপা। আসুন না, অনেক মাদ্রাসা আছে, অনেক মহিলা মাদ্রাসা আছে। মেয়েকে মহিলা মাদ্রাসা দেন, ছেলেকে মাদ্রাসা দেন, আলেম বানান। যারা হাই স্কুল কলেজে পড়ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, কোরআন পড়েন, হাদিস পড়েন, পিতামাতার খেদমত করেন। আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া আছে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই আজীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দর্শ করেন, আমরা দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু আলাইহি। ভাই আরেকটি কথা, আপনাদের কাছে একটু রুমাল যাবে। এই মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে। যুব সমাজকে একটু এনকারেজ করার জন্য আপনারা একটু 2-4 টাকা, 500 টাকা, 100 টাকা করে দেন। আপনাদের জন্য এই যুবকেরা একটু পেরেশানি, একটু শান্তি পাবে। ভাই একটু না ওঠেন না, একটু যার যা পকেট আছে একটু দিয়ে দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলের এই ইবাদত কবুল করে নেয়। জোরে করে আল্লাহুম্মা আমিন। খুব তাড়াতাড়ি ভাই আসুন, আমরা দোয়া করব, এক্ষুনি দোয়া করব। যার যার টাকা আছে এখানেও এসে দিতে পারেন, এবং ভাইরা যাচ্ছে একটু একটু দেন, একটু দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়, আমিন। আমার এক ভাই 50 টাকা করেছেন দান। খুব তাড়াতাড়ি যারা একটু ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাচ্ছে, কেউ খালি হাতে ফেরত দিবেন না। অনেকের টাকা আছে ভাই, টাকা ছাড়া জান্নাত নাই। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা বাকি জীবন আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে খরচ করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহর বান্দা, মুরব্বী মানুষ, হাজী সাহেব মানুষ 500 টাকা করেছেন দান। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার এক বান্দা, ছোট্ট বান্দা 10 টাকা। আমার ভাইরা, আল্লাহর জন্য, কোরআনের জন্য যারা দিবেন, এই মাহফিলের জন্য দিবেন, আল্লাহ যেন আপনাদের সংসারে বরকত দেয়। ভাই কেউ যাবেন না, দোয়া হবে। আমাদের মুরব্বী যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া হবে। দোয়ার পরে আপনারা যাবেন। আমি আর এক ভাই, ছোট্ট এক ভাই 20 টাকা করেছেন দান। আল্লাহ তাআলা সকলের দান কবুল করে নেন। আল্লাহ হায়াত দারাজ করে দেন। আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন। আল্লাহ মরণের আগে একটাবার রসুলের আদর্শ মেনে কবরে যাওয়ার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। ভাই যারা এখনো দেন নাই, একটু দেন। আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কোন আমিন। একটু দর্শ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই জানগ্রামের যুবক ভাইরা এত বড় একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। আল্লাহ তাআলা যেন এই অ্যারেঞ্জমেন্টটা তার দরবারে কবুল করে নেয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। সবাই একটু আমরা দোয়া করব, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা জানগ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত মুরব্বীদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায় আজকের এই কোরআনের মাহফিল আল্লাহ আপনার ঘরে অনুষ্ঠিত হয়ে গেল। আল্লাহ গো, শেষ সময় আল্লাহ আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত পাতিয়েছে। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ যুবক ভাই যারা এই কাজে অংশগ্রহণ করেছেন, আল্লাহ